जय हो शंकरा आदिदेव। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা মন্দিরের উদ্দেশ্যে, সেটা হয়েছে হাতি সিং জৈন টেম্পল। আহমেদাবাদের খুব সুন্দর একটা টেম্পল, আর্কিটেকচার দেখার জন্য আমি যাচ্ছি স্পেশালি। ভীষণ সুন্দর টেম্পল। তো এটা আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে প্রায় 20 to 30 মিনিটের রাস্তা হবে, 8 to 10 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাস ওই আর্কিটেকচার দেখার জন্য। সেই বন্ধুরা, আমি চলে এসেছি আহমেদাবাদেরই একটা সুন্দর জায়গা, একটা শান্তিপূর্ণ জায়গা যেখানে অনেক বেশি পিস পাবে তুমি। আমি এসেই মানে মুগ্ধকর হয়ে গেছি। সেটা হয়েছে একটা জেন টেম্পল। এই যে টেম্পলটা বানানো হয়েছে, স্কাল্পচার আর কারুকার্য ভীষণ সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। লিটারেলি জাস্ট মন মুগ্ধকর জায়গা। আমি তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে, তোমরা দেখো। অনেক বেশি শান্তি, পিস। এই হলো যখন তুমি গেটে এন্ট্রি নেবে, তখন তুমি দেখতে পাবে এই এই যে টেম্পলটা, মেইন টেম্পল ভিতরে। জাস্ট তাকাও। এখন আমি যাব মেইন টেম্পলের দিকে। জাস্ট তোমরা দেখো, এত সুন্দরভাবে বানানো, মানে আমি সত্যি বলতে আগে কখনো দেখিনি। ভীষণ সুন্দর করে বানানো, স্কাল্পচার গুলো ভীষণ নিখুঁত, যেটা আজকের দিনে আমি ইমাজিনও করতে পারি না। সো বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরটি বানানোর পিছনে হিস্টোরিটা জানো তো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি গুজরাটে তখন আকাল চলছিল, খুব খারাপ অবস্থা চলছিল। তো বলা হয় যে এই মন্দিরটি তখন এই জন্য বানানো হয়েছে যেন কারিগররা ইনকামের রাস্তা খুঁজে পায়, তারা যেন ইনকাম পায়। তো এই মন্দিরটি অ্যাকচুয়ালি আহমেদাবাদের একদম কেন্দ্রে অবস্থিত। তো হাতি সিং জৈন মন্দির অ্যাকচুয়ালি 1848 সালে নির্মিত হয়েছিল। মন্দিরটি গুজরাটের ধনী জৈন ব্যবসায়ী শেঠ হাতি সিং কেশরীচাঁদের স্মৃতিতে তার স্ত্রী উদ্যোগ নিয়েছিল মন্দিরটি বানানোর জন্য। তো এই মন্দিরটি জৈন ধর্মের 15তম তীর্থঙ্কর শ্রী ধর্মনাথজিকে উৎসর্গ করা হয়েছে। ভীষণ সুন্দর কারুকার্য। আমি সবসময় বলি না, আমাকে সবসময় মন্দির টানে, বা মন্দিরে যেতে আমি ভীষণ পছন্দ করি, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পলে। সেটা আমার অনেক আগে থেকেই আমি দেখেছি আমার মধ্যে। আমি সবসময় টেম্পল ভিজিট করতে পছন্দ করি। আমি এর আগে অনেকগুলি স্টেটে টেম্পল ঘুরে এসেছি। আহ কাশ্মীর থেকে শুরু করে বাকি অনেকগুলি স্টেটে শুধু টেম্পল ভিজিট করেছি। তো ডেফিনেটলি কেন ভিজিট করব না, আমাদের ইন্ডিয়ার যে ঐতিহাসিক টেম্পল গুলো, এগুলির যে মানে তুমি সামনে এসে দেখলে বুঝতে পারবে, আলাদাই একটা ফিল আসে। এগুলি তুমি নর্মালি অন্য কোথাও গেলে খুঁজে পাবে না। আমি যখনই কোনো টেম্পলে আসি, তখন ওই টেম্পলের কারুকার্য, ওই টেম্পলের স্কাল্পচার, এগুলি আমাকে ভীষণ বেশি অ্যাট্রাক্ট করে। তো অবভিয়াসলি প্রে করবো আমি যেন আরো আরো ইন্ডিয়ার যতগুলি টেম্পল আছে সবগুলি টেম্পল ভিজিট করতে পারি। তো ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া যাবে না, তো আমি ট্রাই করছি। তো এখানে বাইরে একটা বোর্ড দেওয়া আছে যেটার মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে মন্দিরের বিষয়ে। তো তুমি মন্দিরের ভিতরে জুতো নিয়ে প্রবেশ করতে পারবে না, আর যদি সম্ভব হয় তাহলে মাথায় একটা কাপড় দিয়ে মন্দিরে প্রবেশ করবে। আর ভিতরে ভিডিওগ্রাফি, মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো একদমই অ্যালাউড না। উইদাউট পারমিশন তুমি মোবাইল নিতে পারবে না। বাইরে ক্যাম্পাসের মধ্যে যত সম্ভব তুমি ফটো তুলতে পারো, ভিডিওগ্রাফি করতে পারো, বাট মন্দিরের একদম ভিতরে তুমি মোবাইল নিতে পারবে না। আর তাছাড়া এখানে প্রপার ড্রেস পরে এন্টার করতে হবে, মানে কোনো রকম বুঝতেই পারছো, প্রপার একদম একটা এথনিক ড্রেস পরে তুমি ভিতরে যেতে পারবে। এগুলি সব লেখা ছিল। সো আমি এই মাত্র টেম্পলের ভিতর থেকে এসেছি। বিশ্বাস করো, আমি তোমাদেরকে বুঝাতে পারবো না মুখে বলে, বা দেখাতেও পারছি না ক্যামেরার মধ্যে, কারণ ক্যামেরা অ্যালাউ না।
এত সুন্দর ভিতরে মানে স্কাল্পচার আর এদের মানে বিল্ডিংটার যে কারুকার্য, এটা আমি কেন টেম্পল ভালোবাসি জানো? এইসব কারণেই, কারণ ঐতিহাসিক সিম্বল গুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আমি ভারতবর্ষের যতগুলি এরকম ঐতিহাসিক সিম্বল আছে, ঐতিহাসিক মনুমেন্ট আছে, আমি সব ভিজিট করব। আমি যখন টাইম পাবো তখনই ভিজিট করব, আমি সবসময় ভিজিট করতে চাই। ভিতরে আরো অনেক সুন্দর ছিল। ধর্মনাথ বাবা, ওনার টেম্পল ছিল একদম ভিতরে, আদিশ্বরী দেবী, অ্যান্ড টোটাল 52 গড ছিল ভিতরে। মানে একটা 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 করে সেপারেট সেপারেট রুম ছিল। আমি তোমাদেরকে দেখাতে পারিনি, বাট তোমরা অবশ্যই আহমেদাবাদের, গুজরাটের এই যে টেম্পলটা, এখানে আসলে তোমরা ভিজিট করবে, এখানে অবশ্যই ভিজিট করবে। দেখো, স্কাল্পচার আমি তোমাদেরকে দেখাচ্ছি আরো যতটুকু সম্ভব। এই যে মন্দিরটার মধ্যে বিভিন্ন মূর্তিগুলো বা ডিজাইনগুলো বানানো হয়েছে, একদম নিখুঁতভাবে বানানো হয়েছে। আগে তো চুন বা সিমেন্ট ব্যবহার করা হতো না, তো স্টোনের উপরে কাজ করা, তো ভীষণ সুন্দর করে তারা বানিয়েছিল। তো দেখেই ভীষণ অবাক লাগে যে আমাদের হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো, আগের ইঞ্জিনিয়ারিং স্কিল, আগের আর্কিটেকচার ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। তো আসলাম, ইচ্ছা ছিল, এই টেম্পলটা ভিজিট করলাম, আমার দর্শন করা শেষ, দেখা হয়ে গেল। এখন আমি চলে যাব নেক্সট, একটু পরে আমার ট্রেন আছে আহমেদাবাদ স্টেশন টু আরেকটা ডেস্টিনেশন, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ওইখানে।